বিগত দিনগুলোতে আমরা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে যেভাবে সার্ভ করেছি তার ভিত্তিতে যদি আমি যাচাইটা করি তাহলে আমাদের এই স্কুলটা খুব ভালো করছে। মানে আমাদের হেডমাস্টার শিক্ষকরা খুব মনোযোগ দিয়ে কাজ করছে, তারা নিবেদিতভাবে কাজ করছে শিক্ষার্থীদের শিক্ষার পাঠদান করবার জন্য। সো এগেন আমরা যতখানি দিয়েছি বিগত দিনগুলোতে সেই হিসেবে যদি অ্যাসেস করি তাহলে আলহামদুলিল্লাহ বেশ ভালো করছে। তবে আমরা এর থেকে আরো অনেক বেশি ভালো দেখতে চাই এবং তার ভিত্তিতে আগামী দিনগুলোতে আমরা এর থেকে আরো অনেক বেশি দিতে চাই এবং দেব। সো এখানে বেশ কিছু সমস্যা আছে। শিক্ষার্থীদের পাঠদান ভালো হচ্ছে, শিক্ষকরা ভালোভাবে কাজ করছে, কিন্তু শিক্ষার্থীদের অ্যাবসেন্টিজম বেশি, মানে ক্লাসে আসার একটা ইসে আছে আর কি। অনেক দিন অ্যাবসেন্ট থাকে শিক্ষার্থীরা, অনেকগুলো, আমি হাজিরা খাতা যা দেখলাম। তো এই জায়গায় এখানে আমরা এই যে নতুন যে কর্মসূচিগুলো নিয়ে এসেছি, মিড ডে মিল, ফ্রি ইউনিফর্ম, জুতো, ব্যাগ, এগুলো দিলে আমি বিশ্বাস করি এই অ্যাবসেন্টিজমটা কমে যাবে এবং আশেপাশের শিক্ষার্থীরা আরো বেশি আসবে। কারিকুলাম যেভাবে ডেভেলপ করা যায়, টেকনোলজি যেভাবে নিয়ে আসা যায়, আমাদের শিক্ষকদের অবস্থান আরো উন্নত মানের যখন করব, প্লাস এইখানে আমার ক্লাসরুমের একটা লিমিটেশন আছে, অন্য প্রজেক্টগুলো আমার এই স্কুল বিল্ডিং ব্যবহার করছি সেগুলো আছে। তো এই সবেরও ধাপে ধাপে আমরা ব্যবস্থা করছি যেন পুরো স্কুলটা আরো ওয়েল সার্ভ হতে পারে। আমরা এখন যেটা করছি, মানে আমি তো গত 4 মাস ধরে পুরো দেশব্যাপী স্কুল ভিজিট করছি। এই মুহূর্তে যেটা করছি হলো যে ঢাকা শহরে আমাদের কয়েকটা প্রজেক্ট চলছে। দৃষ্টিনন্দন একটা বড় প্রজেক্ট আছে যে ঢাকা শহরের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আপস্কেল করবার জন্য, এগেন ইনফ্রাস্ট্রাকচার বেসড আপস্কেল করবার জন্য। তো ইনফ্রাস্ট্রাকচার বেসড আপস্কেল করার জায়গাগুলোতে কি কি ল্যাকিং, কি কি প্রয়োজনীয় হতে পারে সেগুলোর জন্য একটা ধাপে আমি পর্যবেক্ষণে বেরিয়েছি। সো আজকে কয়েকটা স্কুলে যাচ্ছি, যেমন এই স্কুলটাতে এসেছি। এরকম পুরো ঢাকা শহরের বেশিরভাগ এলাকাতেই আমি যাব আগামী 1-1.5 মাসের ভেতরে। একই সাথে প্রত্যেকটা জায়গায় শহর এবং প্রান্তিক অঞ্চলে আমরা লার্নিং এর ডেফিসিটের একটা বড় একটা ডিফারেন্স দেখতে পারি, কিন্তু শহরে যে লার্নিং ডেফিসিট নাই তা না। কিন্তু সো শহরের লার্নিং ডেফিসিট গুলো কেন, কোথায় এবং এটা কিভাবে মোচন করা যায় সেগুলোরও এগেন আমরা রিপোর্ট পাচ্ছি। আমাদের এই যে আমার ডিভিশনাল ডিরেক্টর আছেন, ডিডি সাহেব আছেন, জেলার প্রাথমিক শিক্ষা অফিসার আছেন, আমার থানার শিক্ষা অফিসার আছেন আমার সাথে, কিন্তু এদের সবাইকেই নিয়ে একত্রিত করে প্রবলেমগুলো সঠিকভাবে ইনসাইটফুল আন্ডারস্ট্যান্ডিং, ডেটাবেস আন্ডারস্ট্যান্ডিং আমাদের আছে। আমরা প্রতিদিন নতুন নতুন ডেটা পাচ্ছি, বড় অঙ্কে ডেটা আমাদের আছে, কিন্তু এই ডেটাকে ভালোভাবে বোঝার জন্য, ইনসাইটফুল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা সাইট ভিজিট গুলো রেগুলারলি এখন করা শুরু করেছি। শিক্ষকদের জন্য আমরা অনেক বৃহত্তর প্ল্যান করছি। আমি এটুকুও বলতে পারি, জাস্ট গতকালও আমরা 2-2.5 ঘন্টার একটা মিটিং করেছি আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, ডিপিইতে, যে শিক্ষকের মান উন্নয়ন নিয়ে। তো শিক্ষকের টোটাল স্টেটাস, মানে তার পে স্কেল, তার চাকরির আপনার রেসপন্সিবিলিটি, তার সুপারভিশন, তার অ্যাসেসমেন্ট, তার কেপিআই কি হবে, এবং সে আপনার ট্রেনিং মিনিমাম, মানে ইনিশিয়াল ট্রেনিং কতখানি পাবে, সিপিডি মানে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, রেগুলার ট্রেনিং কতগুলো পাবে, আমার ইউপিটিসি বা ইউআরসি যেগুলোকে বলে, মানে উপজেলা ট্রেনিং সেন্টার যেগুলো আছে, এই ট্রেনিং সেন্টারে মাসিক কি কি ট্রেনিং হবে, 6 মাসিক কি কি ট্রেনিং হবে, বছরে কি কি ট্রেনিং হবে, কতটা কোন কোন টাইপের টিচারের জন্য বাধ্যতামূলক হবে, এগুলো নিয়ে বৃহত্তর একটা নীতিমালা তৈরি হচ্ছে। এটা নিয়ে গতকালই আমরা 2.5 ঘন্টার একটা মিটিং করেছি ডিপিতে। সো সবকিছু নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আমি ক্লাস নেইনি, আমি শিক্ষার্থীদের সাথে তাদের শিক্ষা, মানে যেখানে যেই রুমে যে ক্লাস চলছিল ওই ক্লাস রিলেটেড কিছু আলোচনা করেছে, দেখতে চেষ্টা করেছি যে ক্লাসের কতখানি অংশ ওই পার্টিকুলার স্কিলটাতে একটু পিছিয়ে আছে, এবং যেটা দেখেছি বেশিরভাগই খুব বেশি পিছিয়ে নেই। হাতে গোনা 3-4 জন বা 5-7 জন স্টুডেন্ট, 40 জন স্টুডেন্টের ক্লাসে 5-7 জন স্টুডেন্ট একটু পিছিয়ে আছে, এবং তখন আমি টিচারের সাথেও কথা বলেছি যে ওই স্টুডেন্টগুলোর দিকে একটু স্পেশাল অ্যাটেনশন দিতে, যেন ওই পার্টিকুলার স্কিলটা, সেটা ডাবল ডিজিট ডিভিশন হোক, ওই পার্টিকুলার স্কিলটা, যেমন মনে করেন আমি ক্লাস 4 এর একটা ইউনিটে যে স্পেশালি ডিফিকাল্ট একটা প্রবলেম দিয়েছি যেটা দেখে সোজা মনে হয়, এবং আমি দেখলাম যে অনেক বাচ্চারা ভুল করে দিয়েছে, যেটা বেশিরভাগই হওয়ার কথা, কিন্তু ওখানেও বেশ কিছু বাচ্চা, মানে যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না, ক্লাস 4 এটা পারার কথা না, কিন্তু বেশ কিছু বাচ্চা প্রবলেমটা বুঝে গেছে। তারা বুঝেছে যে এইটা দেখতে যত সোজা এটা অত সোজা না, এবং তারপর তারা এটা মানে হোল নাম্বার প্রবলেম, এটা ফ্র্যাকশন প্রবলেম, এবং তারা ফ্র্যাকশনে চলে গেছে। আমি দেখে অত্যন্ত আনন্দিত যে যেটা মনে করেন আমার এক্সপেকটেশন ছিল হয়তো কেউ পারবে না, অনেকগুলো বাচ্চারা পেরেছে। সো না, মানে তারা কিছু বাচ্চা পিছিয়ে আছে, সেটা রিলেটেড আমি টিচারকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিয়ে এসেছি। হ্যাঁ, সেটা নিয়ে তো আমি বললাম যে ওই এফএলএনটা পুরো দেশব্যাপী আমরা কাজ করছি। এই স্কুলের বড় সমস্যা নেই এখানে, কিন্তু দেশব্যাপী আছে। আমি আপনার সাথে পুরোপুরি একমত, দেশব্যাপী এখানে বড় সমস্যা আছে।
সেইগুলো গ্যাপগুলো ফুলফিল করার জন্য আমি আবার পরিষ্কার করছি, আমরা পুরো নতুন কারিকুলাম তৈরি করছি। পুরো নতুন কারিকুলাম মানে কি, এখন যে কারিকুলামটা আছে সেটাকে আরো ভেঙে সাজানো, মানে একদম আউট অফ দ্য ব্লু নতুন কিছু নিয়ে আসা না, কিন্তু এটাকে আরো ভেঙে সাজানো যেন আরো সহজতর হয় এবং আরো ফোকাসড হয়। একই সাথে ওটার জন্য টিচার ট্রেনিং, টিচারদেরকে প্রিপেয়ার করা, যেটা বললাম যে গতকালই টিচার নীতিমালা নিয়ে বিশাল মিটিং হয়েছে, এটা রেগুলারলি হচ্ছে। তারপর আবার টিচারদের যেন অ্যাডমিনিস্ট্রেটররা সহযোগিতা করতে পারে, মানে থানা শিক্ষা অফিসার, আপনার জেলা শিক্ষা অফিস, এরা যেন সঠিকভাবে সহযোগিতা করতে পারে, এদের জন্য পুরো নতুন নীতিমালা হচ্ছে। টেকনোলজি কিভাবে আমরা এমবেড করতে পারি, মানে ভিডিও লেসন থেকে শুরু করে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল দিয়ে পরীক্ষা, ইমিডিয়েট পরীক্ষার অ্যাসেসমেন্ট, সেটা দিয়ে কি কি ওই বাচ্চাকে, ওই শিশুকে আবার শেখাতে হতে পারে, এই পুরো জিনিসটা মানে বিশালভাবে আমরা কাজ করছি। সো আপনারা দুশ্চিন্তা মুক্ত কিছু তো থাকতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রাথমিক বিদ্যার মান একদম ওয়ার্ল্ড ক্লাস করে ছাড়বেন সব।